নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন, প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। আজকে আমি প্রতিবারের মধ্যেই নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস এবং কালেকটিভ রিডিং। আর এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক নয় এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদ নেই। তাই আপনারা যে কোনো রাশির মানুষ হন না কেন আপনারা দেখতে পারবেন। সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার বা যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। তো চলুন আজকে রিডিংয়ে যাব। তার আগে অবশ্যই বলে রাখি, এখনও অবধি যদি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং এটাও বলে রাখি, এটা যেহেতু জেনারেল রিডিং তাই প্লিজ কেউ টেনশন করবেন না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না। যেহেতু জেনারেল রিডিং তাই মিলবার চান্স কিন্তু 90%, তাই প্লিজ কেউ টেনশন করবেন না এবং প্রত্যেকে পজিটিভ থাকার চেষ্টা করবেন, কারণ পজিটিভ থাকলে জীবনে অনেক ভালো কিছু আমরা অ্যাট্রাক্ট করতে পারি। এবং যদি আমার কাছে কেউ আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, নিজের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং গাইডেন্স পেতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই রিডিং অবশ্যই কিন্তু পেইড বা চার্জেবল হবে। এবং যদি কারোর ওপর ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়ে থাকে সেটা যদি কাটাতে চান, অথবা জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, সর্বত্র সমস্যা ইত্যাদি যে কোনো রকম সমস্যার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার এবং রেকি এক্সপার্ট চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকে রিডিংয়ে যাব। আপনারা সবাই পজিটিভ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। Thank you universe, thank you dear spirit guides, thank you so much, thank you so much। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি খুব সুন্দর করে করতে পারি। থ্যাংক ইউ। দেখি কার্ড পুরো জাম্প করছে, কি আছে কার্ডে। ভিশন, ওকে। নেক্সট কার্ড হচ্ছে ওক। তো এই ভিশন এবং ওক এটি আপনার পার্টনার এনার্জি এবং এটি আপনার এনার্জি। তো আপনার পার্টনার এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু এই মুহূর্তে মানে অনেক দূরদৃষ্টি সম্পন্ন কোনো একজন মানুষ, মানে কোনো একটা কিছু নিয়ে উনি কিন্তু খুব গভীরভাবে চিন্তায় রয়েছেন। কোনো একটা জিনিস নিয়ে কোনো প্রবলেম হতে পারে বা কোনো প্রবলেমের সলিউশন হতে পারে, কোনো একটা কাজ হতে পারে সেটা নিয়ে, অথবা এমন কোনো কিছু যেটা নিয়ে তিনি খুব ব্যস্ত, সেটা নিয়ে প্রচণ্ড পরিমাণে মোটিভেটেড এবং প্রচণ্ড পরিমাণে ফোকাসড, সেই দিকেই তিনি দেখছেন, সেই দিকেই কিন্তু তিনি চিন্তাভাবনা করছেন। তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু এখন সেটি। এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে আপনাকে কিন্তু টাইম দেওয়া বা আপনার সাথে সেইভাবে যে কথা বলা বা যা কিছু একদমই কিন্তু করতে তিনি পারছেন না। এবং আপনার কিন্তু একটু একটু করে তাকে সন্দেহ হতে আরম্ভ করেছে যে মানুষটি আদৌ আপনার আছে তো, নাকি অন্য কারোর হয়ে গেল, অন্য কোথাও চলে গেল। তো এই মুহূর্তে ব্যক্তি কোনো একটা কিছু নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছেন, মানে যতক্ষণ না সেই প্রবলেমের সলিউশন আসবে ততক্ষণ তার শান্তি নেই, এরকম সিচুয়েশন। তো আপনার এনার্জিতে দেখি, আপনার এনার্জিতে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, আপনি এই মুহূর্তে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন। আপনার পার্টনার কেন আপনার সঙ্গে এরকম বিহেভ করছেন, কেন আপনার সঙ্গে তিনি ঠিক মতন বিহেভ করছেন না বা কিছু, এ নিয়ে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তায় রয়েছেন। আপনি প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তা করছেন ইনফ্যাক্ট। এবং এই মুহূর্তে আপনি যেটা অবস্থা সেটা হচ্ছে যে আপনার ভালো লাগছে না কোনো কিছু। আপনি ভাবছেন যে আপনার মানুষটা কি অন্য কারোর হয়ে গেল, আপনি ভাবছেন যে অন্য কারোর সাথে কথা বলছে না তো, অন্য কাউকে পছন্দ হয়ে গেল না তো, মানে এরকম নানান রকম সিচুয়েশন, বা আদৌ আমার সাথে যদি ব্রেকআপ করে দেয় তাহলে কি হবে, এরকম একটা সিচুয়েশন আপনার। মানে আপনার সব দিক থেকে মনে হচ্ছে যে কিছু একটা গণ্ডগোল হয়েছে কোথাও। মানে আপনি কি বলবো, কিছুটা ওভার থিঙ্কিং করছেন। মানে কিছুটা কেন বলবো, অনেকটাই ওভার থিঙ্কিং করছেন, কারণ আপনার পার্টনার আপনাকে টাইম দিতে পারছে না। আপনার পার্টনার আপনার সাথে সেই রকমভাবে যে সময় দিচ্ছে না বা সেইভাবে আপনার সাথে কথা বলছে না, যেভাবে কথা বলা আপনি পছন্দ করেন বা যেটা আগে ঘটতো আপনাদের মধ্যে, সেই জিনিসগুলো একদমই কিন্তু এড়িয়ে যাচ্ছেন। এবং অনেক সময় আপনাকে টেক্সট মেসেজে রিপ্লাইও করছেন না, অনেক কিছুই হচ্ছে আপনাদের মধ্যে। আপনার মনে হচ্ছে যে তিনি বোধহয় আপনার থেকে দূরে চলে যাচ্ছেন। বাট দেখে নিই ট্যারো রিডিংয়ে কী আছে, কেন তিনি এরকম করছেন, কি আছে তার মনের কথা আদৌ, দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস,
যে দর্শক বন্ধু দেখছেন তার মনের মানুষ বা ভালোবাসার মানুষ ঠিক কী মনে করছেন এই মুহূর্তে, তার মনের কী অবস্থা, কী প্রবলেমে তিনি আছেন দেখে নেব একবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ইয়েস, তিনি কোনো একটা কিছু নিয়ে প্রচণ্ড পরিশ্রম করছেন, কোনো একটা কিছু নিয়ে প্রচণ্ড পরিশ্রম করছেন, প্রচণ্ড হার্ড ওয়ার্ক করছেন। মানে তিনি আপনার থেকে দূরে আছেন, শুধু আপনার থেকে কেন, অনেক জনের মানুষের থেকেই তিনি দূরে আছেন। যেমন তার বন্ধুবান্ধব বা ফ্যামিলি, প্রত্যেকের থেকে কিন্তু তিনি ডিস্ট্যান্স মেনটেন করছেন এবং তিনি নিজেকে সময় দিচ্ছেন, সেই কাজেতে সময় দিচ্ছেন যেটায় তিনি মানে প্রবলেমের সলিউশন চাইছেন। হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত কোনো সমস্যা, হতে পারে তার জব সংক্রান্ত কোনো সমস্যা, বা হায়ার স্টাডিজ হয়তো ব্যাপার আছে, বা ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকতে পারে, বা হয়তো তার প্রমোশনের কোনো বিষয়, কিছু একটা ব্যাপার যেটা নিয়ে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে খাটছেন এবং সেটাই তার ফোকাসের মধ্যে রয়েছে। তবে এই ডেডিকেটেড মানুষটি কিন্তু আরও একটা দিকে ডেডিকেশন নিয়ে বসে আছেন। সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনাকে কমিটমেন্ট দেওয়া। ইয়েস, এবং তার আরও যে যে জিনিসটা নিয়ে তিনি খাটছেন ক্রমাগত, অর্থাৎ জব প্রমোশন বা ক্যারিয়ারে উন্নতি, সেটাও কিন্তু তার হতে চলেছে, অর্থাৎ সেখানেও কিন্তু তিনি সাকসেস পেতে চলেছেন। সেটাকেই ফোকাস করে খাটছেন, তো সেটাতেও কিন্তু তিনি সাকসেস পাবেন। এবং এই মানুষটির মনে সদা সর্বদা কিন্তু আপনি রয়েছেন, আপনাকে ছাড়া কিন্তু অন্য কিছু ভাবছেন। এই মুহূর্তে হয়তো আপনাকে অতখানি অ্যাটেনশন দিচ্ছে না যেটা আপনি ডিজার্ভ করেন, যেটা আপনি পছন্দ করেন, যে আপনার সাথে সেইভাবে কথা বলুক, কোয়ালিটি টাইম স্পেন্ড করুক, আপনার সাথে ভালোভাবে সময় কাটাক। বাট তিনি কিন্তু এই মুহূর্তে অন্য কিছু পরিকল্পনা করছেন, অন্য রকমভাবে কিন্তু সব জিনিসটাকে তিনি দেখবার চেষ্টা করছেন। শুধুমাত্র তার কেরিয়ারকে নিয়ে ফোকাসে আছেন এটা নয়, আপনিও তার মনে মস্তিষ্কে কিন্তু ছেয়ে রয়েছেন। আপনি মনের বাইরে নয়, ঠিক আছে? হয়তো তার অ্যাপ্রোচটা হয়তো এই মুহূর্তে আপনার ভালো লাগছে না, ঠিক মনে হচ্ছে না সেই মানুষটা চেনা নয়, যে মানুষটাকে আপনি চিনতেন এতদিন ধরে, কিন্তু অচেনা লাগলেও সেই মানুষটার সেই রকমই সুইটনেস, যা আপনি মনে করতেন, যা আপনি পেতেন এতদিন ধরে, সেই রকম সুইটনেস নিয়েই কিন্তু সেই মানুষটা আছেন, কিন্তু সব কিছুর আড়ালে রয়েছে। অর্থাৎ তিনি অন্য জায়গায় ফোকাস করতে গিয়ে, নিজের প্রমোশন বা নিজের কেরিয়ারে ফোকাস করতে গিয়ে কিন্তু তিনি এই দিকটাকে, অর্থাৎ আপনার দিকে যে শো অফ করা ব্যাপারটা, যেটাকে আপনি পছন্দ করেন, যেটা সেই ব্যাপারটা কিন্তু তিনি করতে পারছেন না, যে কারণে কিন্তু আপনার মনে হচ্ছে এইরকম সিচুয়েশন। বাট এরকম কিন্তু কিছু নয়, এই মানুষটার প্রবলেমের সলিউশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং প্রবলেমের সলিউশন হওয়ার সাথে সাথে কিন্তু তিনি আপনার সাথে, মানে আগের মতোই কিন্তু তিনি আপনার সাথে বিহেভ করবেন, আপনাকে সেই রকমই অ্যাটেনশন দেবেন। এই মুহূর্তে আগের যে ফেলিওর, সেই যে জায়গা যেখানে তিনি ব্যর্থ হয়েছেন, সেই জায়গাটা নিয়ে কিন্তু তিনি উঠে পড়ে লেগেছেন, যে না, ব্যর্থতা এসেছে কিন্তু এই ব্যর্থতাকে আমি জয় করব। যেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, সেখানেই কিন্তু তিনি হার্ডওয়ার্ক করছেন, ঠিক আছে? যেখানে তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেখানে তার কষ্ট, যেখানে তিনি হেরে গিয়েছেন আগে, সেখানে কিন্তু তিনি হার্ডওয়ার্ক করছেন এবং হার্ডওয়ার্কের ফলাফলও তিনি কিন্তু পেতে চলেছেন। ইয়েস, তার কাছে কিন্তু প্রচুর অপরচুনিটিস আসছে এই মুহূর্তে। তিনি হতে পারে তিনি আলাদাভাবে জবের জন্য অ্যাপ্লাই করছেন, বা কিছু ভালো জব বেটারমেন্টের জন্য চেষ্টা করছেন, জব অফারের জন্য চেষ্টা করছেন। সমস্ত কিছু কিন্তু তার হাতে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। অর্থাৎ তার এই যে সময়টা, যেটা আপনাকে দিচ্ছেন না, যেটা আপনি অন্যদিকে ঘুরিয়ে রেখেছে, সেই সমস্ত কিছু অ্যাটেনশন, ফোকাস, সমস্ত কিছু আপনি কিন্তু যেটা ডিজার্ভ করেন, সব কিছুই কিন্তু আপনি পাবেন, শুধু একটু সময়ের অপেক্ষা, ঠিক আছে? শুধু একটু সময়ের অপেক্ষা, তিনি কিন্তু আপনাকে সেই সবটুকুই কিন্তু দেবেন। কারণ তিনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে রয়েছেন শুধুমাত্র তার এই ক্যারিয়ার নিয়ে, এবং তার সামনে শুধু কিন্তু পথ আপনি, ঠিক আছে? সমস্ত কিছু, যা কিছু প্রবলেম হয়েছে বা যা কিছু আপনাদের মধ্যে দূরত্ব, যতটা যা কিছু আপনার মনে হচ্ছে যে টাইম দেয় না, টাইম না দিলে তো অবশ্যই একটা দূরত্ব তৈরি হবে না, আপনার দিক থেকে একটা মনে হবে যে দূর, আমাকে বোধহয় ভালোবাসে না, আমার সাথে বোধহয় সেইভাবে আর আমাকে চায় না, এরকম যে মনে হচ্ছে ব্যাপারগুলো, সেই সমস্ত ব্যাপারটা কিন্তু পেছনে ফেলে কিন্তু তিনি আসছেন। এবং তার হাতে শুধুমাত্র কেরিয়ার অপশান বা জব অপশানই প্রচুর নয়, তার মানে আগে পিছে কিন্তু প্রচুর কি বলবো, মানুষজন এমন আছেন যাকে তারা, মানে আপনার পার্টনারকে পছন্দ করেন, আপনার পার্টনারকে প্রপোজ করতে চান, বা আপনার পার্টনারকে, মানে এক কথায় আমি বলবো আপনার পার্টনার একজন মধ্যমণি, ঠিক আছে? তাকে অনেকে পছন্দ করেন, অনেকে তাকে চান নিজের জীবনে। বাট যে সমস্ত অপশানের মধ্যে থেকে তিনি কিন্তু আপনাকেই চুজ করেছেন, তিনি কিন্তু আপনাকেই ভালোবাসেন, তার মন অন্য কোথাও নেই, শুধুমাত্র আপনার কাছে। তিনি আপনাকে কিন্তু মনে প্রাণে নিজের করবার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং তার কেরিয়ার এবং আপনি ছাড়া কিন্তু জীবনে আর কিছু সে চেনে না। কেরিয়ারটাকেও কিন্তু সে ঠিক করে করতে চায়, কারণ
আপনাকে জীবনে ভালো রাখতে চায়, আপনাকে নিয়ে সে সুখী হতে চায়। এবং এই মানুষটি না একদম স্ট্রিক্ট প্রিন্সিপালের মানুষ, যে যা ইচ্ছে তাই করছি, যেখানে ইচ্ছে যাচ্ছি, অনেক অপশান হাতে রয়েছে বলেই সবার সাথে ঘুরে বেড়াচ্ছি, সবাইকে নিয়ে আছি, এরকম একদমই নন। মানে এই মানুষটি অত্যন্ত সৎ নিষ্ঠাবান একজন মানুষ, এবং যেখানে তিনি মন দিয়েছেন সেখানেই কিন্তু তিনি আটকে গেছেন। মানে এই রকম ব্যাপার, মানে আপনার কাছেই তিনি বাঁধা পড়ে আছেন, তিনি অন্য কোথাও যেতে পারবেন না, কারণ তিনি যেতে পারার কোনো ইচ্ছাও নেই এবং যেতে চান না। আর তিনি ওই যে বললাম যে একজন একজন থাকেন না যে আমি একজনের প্রতি লয়াল বা একজনের প্রতি ডেডিকেটেড, এই মানুষটি ঠিক সেই রকম। আজকের দিনেও এই রকম মানুষ যে পাওয়া যাচ্ছে, মানে আমি বলবো খুবই লাকি সে বিষয়। কারণ আজকের দিনে তো এরকম মানুষ পাওয়া যায় না যে একজনের প্রতি ডেডিকেটেড লয়াল, এরকম মানে দেখাই যায় না। তো আমি বলবো সেক্ষেত্রে কিন্তু আপনি ভীষণ লাকি এই ব্যাপারে। এবং অবভিয়াসলি আপনার পার্টনারও লাকি, কারণ আপনার মতন মনের মানুষকে তিনি পাচ্ছেন, আপনার মতন মনের মানুষকে তিনি ডিজার্ভ করেন, তাই না? তো এইবার কিন্তু জাস্টিস আসছে, ঠিক আছে? তিনি জীবনে যা কিছু ফেস করেছেন, নেগেটিভিটি, যা কিছু ডিফিট অর্থাৎ ফেলিওর, যে যা কিছু তিনি ফেস করেছেন জীবনে, সমস্ত কিছু থেকে কিন্তু তিনি মুক্তি পেতে চলেছেন, কারণ তার জীবনে কিন্তু জাস্টিস আসছে, অর্থাৎ ন্যায় বিচার তিনি কিন্তু পাবেন, তার কিন্তু ন্যায় বিচার আসবেই জীবনে। এবং তার এই যে সিচুয়েশান ঝুলে থাকা, যে আমি কি করব, হবে কি প্রমোশন, আদৌ কি প্রমোশনটা হবে, কেরিয়ারে কি উন্নতি হবে, মানে অনেকের থাকে না স্যালারি হাইক হবে কি না, বা বিজনেস থাকলে বিজনেসে গ্রোথ হবে কিনা, উন্নতি হবে কিনা, এই যে ব্যাপারগুলো যে মাথার মধ্যে যে সারাক্ষণ খেলছে না, হ্যাঁ, সেই জায়গাগুলো কিন্তু তার রিকভার হবে। যে ফেলিওর হয়েছে, যার ডিফিট এসছে জীবনে, অর্থাৎ যার পরাজয় হয়েছে, সেই পরাজয়ের গ্লানিটা, সেই কষ্টটা কিন্তু সেই একমাত্র বোঝে, আর কেউ কিন্তু সেটা কিন্তু ফিল করতে পারবে না। যার জীবনে পরাজয় এসছে, যিনি হেরে গিয়েছেন, তিনিই কিন্তু বুঝতে পারবেন যে হেরে যাওয়ার দুঃখটা কোথায়। এবং বলে না যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ইনি কিন্তু সেটাকেই কিন্তু একদম মানে ধ্যান ধারণা করে নিয়েছেন, অর্থাৎ সেটাই ধ্যান জ্ঞান তার কাছে, যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি ফেলিওর হয়েছি, আমি সেখানে হার্ড ওয়ার্ক করবো এবং আমি সেখানে ওভারকাম করব, আমি উইনার হব, আমি জিতে দেখাবো। মানে এই রকম ফোকাস নিয়ে, এরকম ডেডিকেশন নিয়ে কিন্তু তিনি এগিয়ে চলেছেন। অবভিয়াসলি তার জয় তো অবশ্যই নিশ্চিত, এবং অবশ্যই তিনি কিন্তু কী বলবো, তার জীবনে উন্নতি হবে এবং তিনি কিন্তু উইনার হবেন। এখানে কিন্তু তার খুব বড় একটা চান্স আসছে জীবনে, খুব বড় একটা চান্স কিন্তু লাইফে আসছে, কারণ তিনি কিন্তু জীবনে সাকসেস পেতে চলেছেন। এবং ওই যে বললাম, হ্যাঁ, কিছু কিছু মানুষ তার জীবনে আছে যারা ব্যাকবাইটিং করেন, যারা তাকে নিয়ে গসিপ করেন, যারা তাকে তাকে কলকাঠি নেড়ে তার কাজ খারাপ করার চেষ্টা করেন, সেসব মানুষরাও আছেন, বাট তারাও তাদের কিন্তু কর্মা ফেস করবেন, তাদের কর্মা ফেস করার টাইম কিন্তু শুরু হয়ে গেছে। ওই যে জাস্টিস আসছে, ন্যায় বিচার আসছে, অর্থাৎ তারাও কিন্তু তাদের কর্মা ফেস করার দিকে কিন্তু তারাও এগিয়ে যাচ্ছেন। এরা কি বলুন তো, এই ধরনের মানুষজনকে আপনি পাবেন জীবনে, যারা আপনার সাকসেসটাকে সহ্য করতে পারবে না, তারা ফেলিওরটাকে নিয়ে সবসময় আপনাকে খোঁচাতে থাকবে, আপনাকে কষ্ট দিতে থাকবে, যে তোর দ্বারা তো কিছু হবে না, ওই তো আবার আগের মতোই হবে, এই রকম যে জিনিস, এই সমস্ত যে মানুষগুলো থাকে, বা এই যে কলকাঠি নেড়ে কাজ খারাপ করে দেওয়া, এই সমস্ত, বা মানে কান ভাঙানো অন্যকে গিয়ে অফিসে, এই সমস্ত যে পলিটিক্সগুলো থাকে, এই সমস্ত উল্টোপাল্টা পলিটিক্স তো অফিসে থাকে, যারা আপনারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন, তারা বুঝতে পারবেন যে কী ধরনের মানে গসিপ বা কী ধরনের ব্যাকবাইটিং ব্যাপারগুলো কী ধরনের হয়। তো এই রকম যারা মানুষজন ছিলেন, তারা কিন্তু তাদের কর্মা ফেস করতে চলেছেন, এবং কি আরও একটা মুখের মতন জবাব হতে চলেছে, যে এই যে সাকসেস, এই যে প্রমোশন যে হবে, এটা কিন্তু তাদের কাছে একটা মুখের মতো জবাব হতে চলেছে। এবং তারা কিন্তু আপনার পার্টনারকে ভীষণভাবে হিংসেও করেন, কারণ আপনার পার্টনারের জীবনে আপনি আছেন, আপনার মতন একটা ভালো রিলেশনশিপ তার জীবনে আছে, এবং এই সমস্ত কারণের জন্য কিন্তু তারা তাকে ভীষণভাবে হিংসা করে, ভীষণভাবে জেলাস তার প্রতি। এবং এই যে ভালো কাজ করতে পারা, মানে ওপরওয়ালার সুনজরে আসা, এই ব্যাপারগুলো কিন্তু মানে এই আপনার পার্টনারের যারা যারা কলিগ, বা আপনার পার্টনারের যারা সহকর্মী বলুন, বা
বিজনেসে যারা রাইভাল তারা কিন্তু এই ব্যাপারগুলোকে ভীষণভাবে জেলাসির চোখে দেখেন এবং তারা কিন্তু ভীষণভাবে রিউমার ছড়াতে থাকেন, অর্থাৎ গুজব, উল্টোপাল্টা গুজব রটিয়ে তার কিন্তু কি বলবো কেরিয়ার খারাপ করা বা তার রেপুটেশন নষ্ট করা এই সমস্ত কাজগুলো কিন্তু করার চেষ্টা করেন। এগুলোও কিন্তু আপনার পার্টনারকে ভীষণভাবে কষ্ট দেয় এবং তিনি কিন্তু ভীষণভাবে এইগুলো নিয়ে মানে দুঃখ পেয়ে থাকেন। কারণ সত্যি কথা, যদি কেউ কোনো দোষ না করে থাকে, কোনো কিছু তার নামে যদি উল্টোপাল্টা কথা রটানো হয়, প্রত্যেকেই সেখানে কষ্ট পাবে। এখানে তো কারোর কিছু করবার নেই, এবং কারণ এই ধরনের মানুষরা আমাদের সমাজে বাস করেন, আমাদের সাথেই আমাদের আশেপাশেই থাকেন এবং এরা এই ধরনের কাজকর্মই করে থাকেন। এরা অ্যাকচুয়ালি জবলেস পিপল। কারণ মানুষের যদি ঠিকঠাক করে কাজকর্ম থাকে, নিজের জীবনে উন্নতি করবার ইচ্ছে থাকে, তাহলে কেউ কিন্তু অন্যের জীবনে এইভাবে কি বলবো কাটি করতে যায় না, তাই না? তো এরা কিন্তু সেই খারাপ কাজগুলোই করে থাকেন। তো যাই হোক, যে যার স্বভাব অনুযায়ী সে তার কাজকর্ম করেন, কিন্তু আমাদেরকে আমাদের কাজ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং এখানে আপনার পার্টনারের কিন্তু একটা বিরাট চান্স আসছে যে তিনি লাইফে উন্নতি করতে চলেছেন। যে জায়গায় তার ফেলিওর হয়েছিল সেখানেই তিনি সাকসেস পেতে চলেছে, এবং সেই সাথে সাথে কিন্তু আপনার জন্য তিনি ভাবনা চিন্তা করেছেন আপনাকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভালোভাবে জীবনটাকে শুরু করবার জন্য, এবং এখানে কিন্তু তিনি সাকসেস পেতেই চলেছেন। ওকে আবার জাজমেন্ট, ডিভাইন জাজমেন্ট, ঠিক আছে? তো সব দিক থেকে কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে যে না, তোমার জীবনে কিন্তু ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে, ভালো সময় কিন্তু আসতে চলেছে। অতএব নিজেকে দূরে সরিয়ে একদম ভাবনার কোনো কারণ নেই যে আমার কিছু হবে না, আমাকে আপনার পার্টনার ভুলে গেল, এসব কোনো ভাববার কারণ নেই। কারণ তিনি কিন্তু আপনাকে রেকগনিশন দিতে আসছেন, বা আপনাকে কি বলবো নিজের ফ্যামিলির কাছে পরিচয় দেওয়ার জন্য আসছেন। তিনি ফ্যামিলির সাথে ইন্ট্রোডিউস করানো। আপনি যদি সিঙ্গেলও হয়ে থাকেন তাহলে তো আমি বলবো যে আরও ভালো সুযোগ, এবং যদি আপনি ম্যারিড পার্সনও হয়ে থাকেন তাহলে বলবো আপনার মানে ফ্যামিলিতে বা আপনাদের নিজেদের মধ্যে এবং আপনার পার্টনারের মধ্যে কিন্তু ভীষণ ভালো সম্পর্ক হতে চলেছে, মধুর সম্পর্ক যাকে বলে। যে জিনিসটা আপনারা মিস করছিলেন, যে চার্মটা আপনাদের মধ্যে মিস করছিলেন, সেটা কিন্তু আবার ফিরে আসতে চলেছে, এবং সেই সাথে সাথে আপনারা কিন্তু একসাথে ভালো থাকতে চলেছেন। কারণ কি জানেন তো, তার লাইফে সাকসেস আসছে, তিনি অবভিয়াসলি নিজের সমস্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? হেডেক চলে যাবে। তো তিনি ফ্রিলি আপনার সাথে ঠিক যেরকম ছিলেন আগে, ঠিক তার থেকেও ভালো বা সেই রকমই হয়তো হয়ে যাবেন। কারণ তার চাপ সমস্ত চলে যাচ্ছে, তিনি যেটা নিয়ে চাপ নিয়ে বসেছিলেন সেই চাপটাই চলে যাচ্ছে। তো লাইফে তো খুশি তখন, তাই না? তো এটাই কিন্তু কারণ যে লাইফটা কিন্তু খুব ভালো হতে চলেছে। টাওয়ার মুভমেন্ট, অর্থাৎ যে প্রবলেমের টাইম আপনাদের মধ্যে চলছিল সেই প্রবলেমের টাইম কিন্তু চলে যেতে চলেছে, এবং তিনি কিন্তু দারুণ একটা অফার নিয়ে কিন্তু আপনার কাছে আসতে চলেছেন। ইয়েস, আপনাদের লাইফে প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স এবং লাভ একদম পরিপূর্ণ হতে চলেছে। লাইফ একদম কানায় কানায় পরিপূর্ণ, যাকে বলে খুশি কা মকা, ঠিক আছে? দারুণ সময় আসতে চলেছে। তো এটাই হচ্ছে আজকের রিডিং। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে এবং অনেকের সাথে শেয়ার করে, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।